ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন থেকে বাংলাদেশে গিয়ে চুক্তি করছে তারপর থেকেই বাংলাদেশিদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাই দিতেছে। এরকমই অনেকে ধারণা করতেছেন বা আলোচনা করতেছেন। অ্যাকচুয়ালি উনি বাংলাদেশে যাওয়ার পর থেকে পাঠাইতেছে না, উনি বাংলাদেশে যাওয়ার আগ থেকেই ইতালি থেকে অবৈধদেরকে ধরে ধরে পাঠাই দিতেছে। শুধু বাংলাদেশিদেরকে না, বিভিন্ন দেশের মানুষজনকে পাঠাইতেছে। তার বিভিন্ন কারণ আছে, শুধু যে অবৈধ এজন্য পাঠাই দিতেছে বিষয়টা এরকম না। যে যাদেরকে পাঠাইতেছে তার প্রত্যেকের একটি কারণ আছে। তার মধ্যে বড় একটি কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা পুরনো অভ্যাস আছে, সেটা হচ্ছে এখানে এসে আমাদের মাথা গরম করে ফেলি, অর্থাৎ মারামারির মধ্যে কিন্তু আমরা অনেক দিক দিয়ে আগাই রয়েছি। অর্থাৎ 19 থেকে 20 হলে আমরা যার যার এলাকার গরম দেখাইয়া মারামারি লেগে যায়। হ্যাঁ, মারামারির কারণে কিন্তু এখানে কেস হয়, মামলা হয়। মামলা যদি হয়ে যায় আর মারামারির কেস হইলে আপনার অনেক সমস্যা। তার মধ্যে যদি আপনার কাগজ না থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই মারামারির কেস কিন্তু খুবই খারাপ। তো আমরা বাংলাদেশিরা এখানে বিভিন্ন এলাকার লোকজন আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছে। তো লোক থাকার কারণে আমরা একটু পাওয়ার দেখাইয়া মারামারি লাগা যায় অতি সহজে। পাশাপাশি বাংলাদেশিদের আরও সমস্যা আছে, আরও রিপোর্ট আছে, আরও মামলা আছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই নাকি ইয়াবা বা গাঁজা এরকম কোনো কিছু এনে ইটালিতে ব্যবসা বাণিজ্য করতেছে। বা আমরা অনেকবারই নিউজও দেখছি, ইটালি এয়ারপোর্টে বেশ কয়েকবারই বাংলাদেশিরা ধরা পড়ছে। পাশাপাশি আরও রিপোর্ট দেখলাম যে মাঝে মাঝে ইটালিয়ান নিউজে দেখি বা পত্রিকায় দেখি যে বাংলাদেশি যুবক ইটালিয়ান মেয়েকে বা মহিলাকে দর্শন করছে বা দর্শন করার চেষ্টা করছে। তো এই মামলাগুলির কারণে এখন আমরা ডে বাই ডে আমাদের বদনামটা আরও বাড়তেছে। তো যাদের কাগজ নাই তাদের তো এমনি সমস্যা, আর যাদের কাগজ আছে, টিআর আছে, হ্যাঁ, পারমিসিভ সৌজন্য বলি, রেসিডেন্ট কার্ড বা রেসিডেন্ট পারমিট, যে যেটি আমরা বলি না কেন, গ্রিন কার্ড, যার যেটি থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, আপনাকে ধরে পাঠাবেই। যদি আপনি অপরাধ করেন আপনাকে এগুলি ব্লক করে ডিপুট করে আপনাকে বাংলাদেশে পাঠাবেই। কারণ বর্তমান যে সরকার, এ সরকার হচ্ছে ডানপন্থী সরকার। উনি নির্বাচনের আগে বলে আসছিল যে উনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে যারা অপরাধ করবে বা অবৈধদেরকে ধরে ধরে পাঠাই দিবে। আর ডে বাই ডে কিন্তু উনার কথাগুলি বাস্তবায়ন করতেছে। তো যারা অপরাধ করতেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে পাঠাই দিয়েছে। আর শুধু যে বাংলাদেশিদেরকে পাঠাইছে বিষয়টা এরকম না, বিভিন্ন দেশের লোকজনকে পাঠাই দিয়েছে যারা অপরাধের সাথে জড়িত। তো এই পর্যন্ত যতটুকু জানতে পারলাম, বাংলাদেশিদেরকে পাঠাইছে প্রায় 7-8 জনের মতো পাঠাই দিছে। এটা বাংলাদেশ দূতাবাস ভালো বলতে পারবে, কারণ একটি লোককে যখন পাঠায় তার দেশের ট্রাভেল পাস দিয়ে পাঠাইতে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের কাছে সঠিক নিউজটা পাওয়া যাবে যে কতজন পাঠাইছে এখন পর্যন্ত। তো যাই হোক, এখন আমরা যদি নিজেরা সতর্ক না হয় তাহলে কিন্তু ডে বাই ডে আরও লোক পাঠাই দেবে। এখন বড় যে সমস্যাটা, ইটালিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, কিন্তু বাংলাদেশি থাকলে কি হবে? আমরা এখানে ইউরোপের দেশ ইটালি, সেটাকে আমরা এখন আর ইটালি মনে করি না, আমরা মনে করি আমরা বাংলাদেশে আছি। মানে ইটালির যে একটা নিয়ম আছে, আইন আছে, এই আইনগুলো আমরা মানতে চাই না। আমরা নিজের দেশ মনে করে আমরা অনেক কিছু করে ফেলতে চাই। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমি আমার জীবনে ইউরোপের বেশ অনেকটি দেশে ঘুরলাম, দেখলাম। তো ইউরোপের যে দেশগুলি আছে, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড বা ফ্রান্স, ওই দেশগুলিতে বাংলাদেশিরা যারা থাকে তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। তারা মোটামুটি ওই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করে। কিন্তু ইটালিতে একটাই সমস্যা, ইটালিতে কেউ আমরা আইন কানুনটা মানতে চাই না, আমরার মতো করে চলতে চাই। অর্থাৎ বাংলাদেশ মনে করে নিজের মতো করে চলতে চাই। আর ইটালিতে বড় যে এখন সমস্যা সেটা হচ্ছে রাজনীতি। অর্থাৎ ইটালিতে প্রচুর পরিমাণের রাজনীতি চলে। ইটালিতে যতগুলি ডিস্ট্রিক্ট আছে, বাংলাদেশের যতগুলি ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সমিতি কমিটি ইটালিতে আছে। তো যার কারণে এখানে আরও বড় একটি সমস্যা। এখানে যার যার এলাকার একটি পাওয়ার, মিছিল, মিটিং, মারামারি, বিভিন্ন কারণে এগুলি আমাদের সমস্যাগুলি ডে বাই ডে হচ্ছে। আমরা ইউরোপে আসছি কাজ করার জন্য, একটু ভালো থাকার জন্য। এখানে আমরা কাজ করব, এদেশের নিয়ম কারণ মেনে চলবো, সেটা না করে আমাদের মতো করে আমরা সব কিছু করতে যাচ্ছি। ইটালিতে যে পরিমাণ দুর্নাম হচ্ছে বাংলাদেশিদের, আমার মতে আর অন্য কোনো দেশে এরকম দুর্নাম কিন্তু হচ্ছে না। ইউরোপের অন্য কোনো দেশে, শুধু ইউরোপের এই একটি দেশ ইটালি, আর ইটালিতে বাংলাদেশিদের দুর্নাম কিন্তু ডে বাই ডে বাড়তেছে।
হ্যাঁ, তো আমরা যদি এখন থেকে সচেতন না হয় তাহলে আমাদের দুর্নাম কিন্তু আরও বাড়বে। অনেকেই ধারণা করে বা অনেকে বলেন যে ইতালি থেকে ধরে বাংলাদেশে লোক পাঠায় না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এটা একটা সময় ছিল, একটা সময় ইতালি থেকে লোক ধরে পাঠাইছে না, কিন্তু বর্তমান যে সরকার, এ সরকার কিন্তু লোক পাঠাই দেবে বা পাঠাই দিচ্ছে। এ সরকারের কাছে কোনো মাপ নাই, যদি অন্যায় করেন অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হইব। অবশ্যই এগুলি মাথায় রেখে তারপরে সামনের দিকে আগাতে হবে। আমাদের বাংলাদেশি কমিউনিটির নামটা যেন উজ্জ্বল থাকে, দুর্নামটা যেন না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এখানে গায়ের জোরে যেটা ইচ্ছা সেটা করেন না, যদি করেন তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন। তো আশা করি আমার কথাগুলি বুঝতে পারবেন, একটু হলেও কাজে লাগবে। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন যে বর্তমান পরিস্থিতি ইটালির আর আগের ইটালি কতটুকু চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিজেরাই যদি খোঁজখবর নেন অনেক কিছু জানতে পারবেন।